বিসমিল্লাহির রহমানির রহিম। শিমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এটাকে গাছের আলু বলে। এই আলুটা কিন্তু আমাদের এখানে গাছের উপরে থাকে, গাছেতে ধরে, আর নিচেও কিন্তু একটা মাটির নিচে থাকে, সেটাকে গাছের আলু বলে। এটা গাছের আলু। তা আজকে এই যে গাছের আলুটা দিয়ে আমি আজকে এটা ভিন্ন রকমের একটা ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে আলুটা দিয়ে আমি ভর্তা তৈরি করে কি। তো আপনাদের এই দেশে এটা কী আলু বলে আমাকে কমেন্ট করে জানান। তো আমি আলুটাকে এখানে আমি দিয়ে একটা পাত্রতে আমি কিছু পরিমাণে পানি দিয়ে এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে আলুটা আমি একদম সিদ্ধ করে নিব। এটা হচ্ছে আমাদের বাগানের কুমড়া গাছ। এই যে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া ধরছে, এই যে মিষ্টি কুমড়া, ওই যে লাল লাল, এই যে কালো কুমড়া, এটা হচ্ছে কালো কুমড়া আর কি, অনেক সুন্দর কুমড়া। এটা আমাদের এটা বাগান, এই যে ওই যে আমাদের কলার বাগান। তো এই যে আমার আলুটা, এই যে গাছ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা চুলা নিব। একদমই সহজভাবে এগুলা চলা যায়। এই যে তো এই যে আমার এই যে আলুটা ছোলা হয়ে গেছে। এখন আমি এগুলা পাটায় ভর্তা বানাই। পাটায় ভর্তা বানার জন্য এখানে আমি পেঁয়াজ আর লজিয়া রসুন একসাথে আমি কেটে ভেজে নিছি। হালকা একটু তেল দিয়ে আমি ভাজা নিচ্ছি আর কি। আর ধনে পাতাটাও আমি একটু হালকা তেলের মধ্যে ভাজা নিচ্ছি। আর যে কাঁচামরিচ দিয়ে আমি আজকে ভর্তাটা বানাবো, তাই আমি কাঁচামরিচটা আমি তেলের মধ্যে ভেজে নিছি। তো আমি এখন এই যে শিলপাটাতে বেটে নিব। নিচে আমি কাঁচামরিচটা আমি আগে কিনতে এখানে মরিচটা বেটে নিব। এই যে আমি মরিচটা বাটা হয়েছে, এখন আমি পেঁয়াজ আলু যে রসুনটা আমি বেটে নিব। তা আমি এখন এই যে গাছ আলুটা আমি এখন ভর্তাটা বানিয়েছি, এইভাবে বাটতেইব। এটা একদম গাছ পাকা, তো তাই মানে একটু শক্ত শক্ত লাগে আর কি, তাই পাটা দিয়ে একটু জোরে চাপ দিলে আর কি বাটা যাবে। আমার এই যে ভর্তাটা বাটা হয়ে গেছে গা, দেখুন। তো এই যে আমার ভর্তাটা দেখলাম তো আমি কীভাবে বানাইছি। পাতা এই যে ধনে পাতা আমি ছিটকা দেবো, ধনে পাতা দিয়ে মেখে নেবো। দেখলাম তো আমার এই ভর্তাটা কেমন হয়েছে। আপনারা আমার মতন এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।